আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করবে, কোরআনে কারীম তিলাওয়াত করবে, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি করবে, তার হার্ট কোনো সময় ব্লক। এটা আমাদের অভিজ্ঞতা আছে, আমাদের আগামী আমাদের উস্তাদ যারা আছে অনেক বয়স হয়েছে, কিন্তু তাদের হার্ট এখন আপনার কোনো সময় নয়। একজন উস্তাদ মাওলানা আব্দুল হক পাহাড়পুরি রহমতুল্লাহ আলাইহি উনি মারা গেছেন। উনি হাবিব ইউনুস সম্পর্কে একটা ঘটনা, সে ঘটনা হচ্ছে উনি প্রায় সময় আপনার উনি এরকম আত্মকেন কেন হাবিব ইউনুসের তখনকার মুরিদ ছিল ডাক্তার নুরুল ইসলাম হার্টের সবচেয়ে বড় ডাক্তার। যারা এখানে কবি আছে তারা হয়তো নাম শুনেছেন, ওনার শিষ্য ছিল, ওনার ভক্ত ছিল। হুজুরের মনে হয় কোনো হার্টের সমস্যা, উনি লন্ডনে ওদেরকে নিয়ে গেছেন অতি সংক্ষেপে। লন্ডনের ডাক্তাররা হুজুরের হার্ট পরীক্ষা করার পর হাসতেছে, তখন হুজুর ওপর হাসেন কেন? হাসতেছে এই জন্য হুজুরের হার্ট এত পরিষ্কার, এত ক্লিন, একটা শিশু বাচ্চার হাড় এত পরিষ্কার। এবার কষ্ট হয় হুজুর মাঝে মাঝে কেঁপে ওঠেন কেন? কেঁপে ওঠার অর্থ ছিল এটাই, যে উম্মতের একটা দরদ ছিল, যে উম্মত ওনাদের অন্তর চক্ষু খোলা ছিল। মানুষের দুটা চক্ষু থাকে, একটা চর্ম চক্ষু আর একটা অন্তর চক্ষু। অন্তর চক্ষুর মাধ্যমে অনেক কিছু জানা যায়, শেখা যায়, বোঝা যায়, যেটা আমরা বুঝি না। তাদের অন্তর চক্ষু, ওনাদের অন্তর চক্ষু খোলা ছিল। অন্তর চক্ষুর মাধ্যমে দেখতে পাচ্ছে যে মানুষ মারা যাচ্ছে, স্বাভাবিকভাবে মারা যাচ্ছে। এই মানুষটা যখন ইমান হারা হয়ে মারা যাবে, নির্ঘাত সে জাহান্নামে। আর দুনিয়াতে সে কিছুই পাইল না, ইমানের সাথে সে যখন মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ঘোষণা করেছেন পরকালে বাদশা বানায়। এই জন্য আমরা যারা রোগী আছি, আমরা সব সময় আল্লাহর নামটা স্মরণ করি। ঘর থেকে বের হবো আল্লাহর নাম নিয়ে বের হবো, ঘরে ঢুকবো আল্লাহর নাম নিয়ে বের হবো, কর্মস্থলে যাবো আল্লাহর নাম নিয়ে যাবো, কর্মস্থলে ফিরবো, বাসায় ঢুকবো আল্লাহর নাম নিয়ে। যে যত বেশি আল্লাহর নামে লা ইলাহা ইল্লাল্লাহ, যে যত বেশি এরকম ভাবে আল্লাহর নাম নেবে, আমার দৃঢ় বিশ্বাস হৃদয়ে কি তাদের হাড়ের কোনো সমস্যা হবে না। এই জন্য আরেকটা বিশ্বাস করতে, আমরা যারা কোরআনে পড়ি, এখানে স্বামী আশা করি সবই মুসলিম, কোরআনে কারীম যারা তিলাওয়াত করতে পারি না, আমার আরজ থাকে, আপনাদের অনুরোধ থাকে, আমরা যেন কোরআনে কারীম সহিভাবে শুদ্ধভাবে তিলাওয়াত করি। দুনিয়ার সব কিছু জানলাম, দুনিয়াটা হাতের মুঠোর দিকে, সেকেন্ডে মিনিটে কিন্তু লক্ষ লক্ষ মাইলের খবর জানা যায়। আপনার আমার কোরআনে কারীম তিলাওয়াত না করতে পারি, আল্লাহ পরকালে জিজ্ঞেস করবেন, বান্দা তোমাকে আজ 60 থেকে 70 বছর, রাসূল বলেন যে এই উম্মতের গড় হায়াত হবে 60 থেকে 70 বছর, তোমাকে 60 থেকে 70 বছর হায়াত দিয়েছিলেন, এই হায়াতের ভিতরে কোরআনে কারীম শুনতে পারবে, তিলাওয়াত করতে পারবে। তুমি উকিল ছিলে, ব্যারিস্টার ছিলে, তোমরা দীর্ঘ সময় কাটাই, কেন তুমি করতে পারো না? কোরআনে কারীম পড়লেও সব, শুনলেও সব, জানলেও সব, মানলেও সব। কেউ শুধু পড়বে, এই পড়ার মাধ্যমে সে সব পাবে, কেউ শুধু শুনবে, শোনার মাধ্যমে সব পাবে, সেও বুঝবে, বুঝার মাধ্যমে সব পাবে, সে জানবে, জানার মাধ্যমে সব পাবে। সেটা কোরআনে কারীমের বৈশিষ্ট্য। এই জন্য আল্লাহ শাহাদাত বইটি যে উদ্ধার হয়েছে, আল্লাহ তারা যেন আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেন, জীবনের গুনাহকে মাফ করে দেন, আমাদের সকলের জিন্দেগির গুনাহকে মাফ করে দেন। মৃত্যু যে সময় কিন্তু আসছে, যাই তাদের মাফ করে দেন। এই আয়াতটা কোরআনে কারীমের 3 জায়গায় আসছে, 4 জায়গায় আসছে, 17 পারায় আসছে, 4 পারায় আসছে, 17 পারায় আসছে, আর 21 পারায় আসছে। আল্লাহ তাআলা এই কথাই স্মরণ করতে, হ্যাঁ দুনিয়ার মানুষ, দুনিয়ার জীবনটা ক্ষণিকের জীবন, কিন্তু চারির সামনে রাখাতে ক্ষণিকের আশ্রয়, বিশ্রামাগার, এই শব্দগুলি থাকে না আছে কিছু বাড়ির সামনে রাখা। তো আমি শব্দগুলি গবেষণা করি আসলে কি লিখছি। এই জন্য দুনিয়ার জীবনটা আমরা যে অবস্থায় আছি, যে কর্মে আছি, যেখানে আছি, দুনিয়ার জীবন একটু হঠাৎ শেষ হয়ে যাবে। কি নিয়ে যাবো? 2টা জিনিস, ঈমান আর আমল। এই 2 জিনিস নিয়ে যেতে পারি, আল্লাহ তাআলা আমাদের পরকাল ভালো করে দেবেন। শেষ কথা, আমরা যারা নামাজটা হয় না, যার নামাজ ভালো হবে তার মরণ ভালো হবে, যার মরণ ভালো হবে তার কবর ভালো হবে, যার কবর ভালো হবে তার ফুলসিরাত ভালো হবে, যার ফুলসিরাত ভালো হবে তার হাসর ভালো হবে, যার হাসর ভালো হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে ঢুকায় দেবেন। আল্লাহ তাআলা আমাদের বুঝার রহমত করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া বারিক আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া হাবিবিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম
لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث يا الله يا ارحم الراحمين মাগরিবের পর থেকে এই পর্যন্ত আল্লাহ বন্ধু কালচার ফাউন্ডেশন থেকে আয়োজিত ইয়া আল্লাহ শাহারুন্দাইকে লক্ষ্য করে আজকের এই আয়োজন আজকের এই অনুষ্ঠান আজকের এই দোয়ার মাহফিল তোমার কাছে ফরিয়াদ আমরা দুরুদ হাদিয়া দুরুদ সালামে সর্বপ্রথম বরকত সর্বপ্রথম ইয়া আল্লাহ দুরুদ হাদিয়া সব তোমার হাবিবের রওজা সোনার মদিনায় পৌঁছে দাও ইয়া আল্লাহ তোমার কাছে ফরিয়াদ দরখাস্ত আমাদের মধ্যে যাদের আব্বা আমার খবর বসে আছে পিতামাতার খবর করে দাও রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ইয়া আল্লাহ তোমার কাছে ফরিয়াদ দরখাস্ত শাহ আলম ভাই সম্পর্কে ইয়া আল্লাহ অনেক উত্তম প্রশংসা করা হয়েছে আল্লাহ মাহবুব তোমার কাছে ফরিয়াদ থেকে আখ্যান মাহবুব তুমি শুধু কোন বলার সাথে পায়ে কোন হয়ে যাবে ইয়া আল্লাহ তোমার জন্য কোনো মাধ্যম লাগে না কোনো মুসিরা লাগে না কোনো টাইম লাগে না কোনো সময় লাগে না মাহবুব মৌলাই করিম শাহ আলম ভাই পক্ষে ইয়া আল্লাহ সকলেই দোয়া করতেছি ইয়া আল্লাহ ওনার রূপ থেকে ওনার ইয়া আল্লাহ বেদি থেকে শিফায় আজিলা দাইমা পরিপূর্ণ সুস্থতা দান করে ইয়া আল্লাহ মাহবুব মৌলাই করিম তোমার কাছে ফরিয়াদ উনি যেন আমাদের কাছে আবার সেই সুস্থতার সাথে ফিরে আসেন ওনার যে কার্যক্রম দিয়ে আছে সেগুলি যিনি আল্লাহ বাস্তবায়ন করতে পারে সেই তৌফিক দান করেন আল্লাহ ইয়া আল্লাহ তোমার কাছে ফরিয়াদ দরখাস্ত এই মজলিসে যাকে তুমি ভালোবাসো যাকে তুমি পছন্দ করো তার উসিলায় আমাদের দোয়ার মাকসাদকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ মাহবুব মৌলাই করিম নারী যথার্থ মর্যাদায় বজায় রাখার তৌফিক দান করে ইয়া আল্লাহ আমল করার ইবাদত করার বন্দী করার তৌফিক দাও যেন হযরত আয়েশার সাথে ফাতিমার সাথে হাসান বসর হয়ে যায় ওইরকম আমল করার তৌফিক দান করে ইয়া আল্লাহ মাহবুব তোমার কাছে ফরিয়াদ তোমার কাছে দরখাস্ত আমরা যে অবস্থানে আছি যে হালতে আছি যে যেখানে আছি যে কর্মের ভিতরে আছি ব্যবসা বাণিজ্য হোক চাকরি বাকরি হোক ইয়া আল্লাহ সেখানে থেকে তোমাকে স্মরণ করার তোমাকে ইয়া আল্লাহ জানার এবং সেরকমই আমল করার তৌফিক দান করো আল্লাহ ইয়া আল্লাহ তোমার কাছে ফরিয়াদ তোমার কাছে দরখাস্ত দুনিয়ার জীবনটা শেষ হয়ে যাইতেছে বরফের চাকা যেভাবে গলে গলে শেষ হয়ে যায় আমাদের জীবনটাও শেষ হয়ে যাইতেছে হঠাৎ আজরাইল চলে আসবে কোনো মেসেজ দিবে না খবর দিবে না ইয়া আল্লাহ দুনিয়াতে আসার একটা সিরিয়াল থাকে যে অমুক মাসের 6 তারিখে হওয়ার সম্ভব হবে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই সেই বুঝ দিলের ভিতরে পয়দা করে দাও ইয়া আল্লাহ মাহবুব তোমার কাছে ফরিয়াদ তোমার কাছে দরখাস্ত ইয়া আল্লাহ দুনিয়ার জীবন যেদিন শেষ হয়ে যাবে কালিমা পড়তে পড়তে যেন মউত হয় সেই তৌফিক দান করে আল্লাহ মাহবুব তোমার কাছে ফরিয়াদ তোমার কাছে দরখাস্ত কবর প্রতিদিন মানুষকে রাখতে আনা বাইতুল ওয়াহদা আমি একা একটি ঘর আনা বাইতুল জুলমা আমি অন্ধকারের ঘর আনা বাইতুল ওয়াকরা আমি সব বিচ্ছুর ঘর দরজা নাই জ্বালানা নাই সাথী নাই পাতি নাই কিছুই নাই ইয়া আল্লাহ সেই কবর আমাদের সামনে আছে মাহবুব মৌলাই করিম কবরের সামান কবরের পাথর দুনিয়া থেকে অর্জন করার তৌফিক দান করা আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم تب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين